অত্যাচার আমরা মানছি না, মানবো না। সরকার বিহিত ব্যবস্থা নিতে হবে। কালকে আমাদের রাজ্যের আসাম রাজ্যের স্টেট ক্যাপিটালে যখন একটি পলিটিক্যাল পার্টির ধর্ণা কর্মসূচি বা যে কোনো একটা কাজ চলছিল, তখন আমরা অ্যাজ এ জার্নালিস্ট আমাদের দায়িত্ব হয় যে এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর যখন আমরা বার্তা পৌঁছে দিতে চাই, আমরা বিগত অনেক মাস বা এক বছর, এরকম বছর চলে গেছে, দেখছি যে সফট টার্গেট হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকরা। ম্যাক্সিমাম জায়গায় সাংবাদিকরাই টার্গেট হয়, চায় এটা মিটিং রুখতে বা কন্ট্রোল করতে, সিকিউরিটি মেজারমেন্টের জন্য হলেও সাংবাদিকদের নিক্ষেপ করা হয়, বা পলিটিক্যাল পার্টির তরফ থেকেও সাংবাদিকদের দিয়ে মজাক করা হয়। তো আমরা কালকে যে ঘটনাটি ঘটেছে সেটার আমরা তীব্র ভাষায় শিলচর আমরা কাছাড় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেমজার তরফ থেকে এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আজকে কালো ব্যাজ লাগিয়ে সেটার নিন্দা জানাচ্ছি। এটা আমাদের প্রথম পর্যায়ের। আমরা আশা করব গুয়াহাটির মহানগরের পুলিশ প্রশাসন এটার তদন্ত করবেন, তদন্ত করে যে আসল ব্যক্তি আছে আর এটা কেন করা হয়েছে সেই বিষয়টি তুলে ধরবেন। না হলে এরপরে যদি আরও সাংবাদিকের উপরে নিগ্রহ বা এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে এটা নিয়ে আমরা এন্টায়ার আসামের যারা জার্নালিস্টরা আছি এটা নিয়ে আমরা চুপ করে বসবো না। এটাই আমাদের বার্তা ছিল আজকে। যোৱাকালি যি ঘটনা হৈছে গুৱাহাটী মহানগৰীত, এখন ৰাজনীতিক প্ৰগ্ৰামক কাভাৰেজ কৰা সাংবাদিকবিলাক গৈছিল। সেই প্ৰগ্ৰামৰ কাৰণে আজি আমি কাছাৰ জিলা সাংবাদিক ঐক্যমঞ্চ গোটেই সাংবাদিকবিলাক চব একত্ৰিত হৈ ইয়াৰ প্ৰতিবাদ জনাইছোঁ। যি ঘটনা হৈছে সেইটো বৰ এটা দুখৰ বিষয়। আজিলৈকে কাছাৰ মহানগৰ পুলিচে আমালোকক এতিয়াও মাফি চোৱা নাই। যি দৰকাৰ আছিল যে মাফি চাব লাগিছিল, সেইটাৰ কাৰণে পূৰা আমি গৰিহণা দিছোঁ। সেইটো ব্যাপাৰে আমাৰ অভিযোগ সেইটো জনাব। যোৱাকালি গুৱাহাটীত এটা ৰাজনৈতিক দলৰ আন্দোলন চলিছিলে, ৰাজভৱন ঘেৰাও। সেই আন্দোলন কভাৰ কৰিবলৈ গুৱাহাটী মহানগৰৰ বিভিন্ন সাংবাদিক তাতে গৈছিলে, যিহেতু আমি সদায় গৈ থাকোঁ। দেখা গৈছে যেতিয়া এই ৰাজনৈতিক দলৰ মুৰব্বীৰ যেতিয়া বাইট ল'বলৈ সাংবাদিকসকল গৈছিলে, তেতিয়া সাংবাদিকক লক্ষ্য কৰি সাংবাদিকৰ ভৰিৰ তলত এটা টিয়াৰ গেছ নিক্ষেপ কৰিছিলে আৰক্ষীয়ে। তাতে দেখা গৈছে বহু সাংবাদিক আহত হৈছে আৰু গুৰুতৰভাৱে আহত হৈছে। আমাৰ লোকৰ প্ৰশ্ন, আমি কাছাৰ মিডিয়া জাৰ্নালিষ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা আমাৰ লোকৰ প্ৰশ্ন, আন্দোলন কোনে কৰিছে, কেনেকৈ ৰখিব, এইটো আৰক্ষীৰ দায়িত্ব। আন্দোলন যিসকলে কৰি আছে তেওঁৰ গণতান্ত্ৰিক অধিকাৰ, কিন্তু তাতে সাংবাদিকক লক্ষ্য কৰি কিয় লোৱা হৈছে, সাংবাদিকৰ ওপৰত কিয় টিয়াৰ গেছ নিক্ষেপ কৰা হৈছে। কিন্তু আটাইতকৈ দুখৰ বিষয় যে আজিলৈকে মহানগৰ আৰক্ষীয়ে কিন্তু এই বিষয়টো লৈ কোনো ক্ষমা খোজা নাই বা এই ঘটনাৰ কোনো তদন্তৰ কথাও কোৱা নাই। আমি ইয়াৰ পৰা কাছাৰ মিডিয়া জাৰ্নালিষ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা আমি একদম স্পষ্টকৈ জনাই দিব বিচাৰিছোঁ, সাংবাদিকৰ ওপৰত অত্যাচাৰ বা সাংবাদিকৰ ওপৰত আৰক্ষীৰ যে নিৰ্যাতন, এইটো আমি কেতিয়াও সহ্য নকৰোঁ। আমি বৰাক উপত্যকাৰ যিসকল ইলেক্ট্ৰনিক মিডিয়া সাংবাদিক বা প্ৰিণ্ট মিডিয়াৰ যিসকল আমাৰ বন্ধু সাংবাদিকসকল আছে, আমি সকলোৱেই কিন্তু এই ঘটনাৰ তীব্ৰ গৰিহণা দিছোঁ আৰু এইটোৰ এটা নিৰপেক্ষ তদন্ত কৰিব লাগে। কোন আৰক্ষীয়ে এনেকুৱা কাণ্ড সংগঠিত কৰি সাংবাদিকসকলক আহত কৰিছে।